একসময় এক সুন্দর জঙ্গলে পিকু নামে এক চতুর শেয়াল বাস করত। সারাদিন দুষ্ট বুদ্ধি আঁটত কিভাবে কম পরিশ্রমে নিজের পেট ভরা যায়। একদিন তার চোখে পড়ল গ্রামের এক লিচু বাগানের উপর। ইস, কি মিষ্টি লিচু! কিন্তু ওই বুড়ো মালিকটা তো কাউকে কাছেও ঘেঁষতে দেয় না। এত কষ্ট করে কে আর বেড়া টপকে চুরি করতে যাবে? ধুর, অন্য কোনো বুদ্ধি বের করতে হবে, এমন বুদ্ধি যাতে লিচুও পাওয়া যায় আর আমাকে এক ফোঁটা কষ্টও করতে না হয়। এই গাছটাই ঠিক আছে, পুরনো আর বিশাল, গাছটা সহজ হবে। শুনুন শুনুন, সবাই শুনুন, আমি আপনাদের জন্য এক মহা আনন্দের খবর নিয়ে এসেছি। এমন এক খবর যা আপনাদের জীবন বদলে দেবে। কি হয়েছে পিকু ভাই, কি এমন খবর? গ্রামের পাশে সেই পুরনো গাছটি, জানেন, সেটি আসলে একটি জাদুর লিচু গাছ। যেই মন থেকে চাইবে অমনি তা ফল দেবে। জাদুর গাছ? এ কি বলছেন পেকু ভাই, এমনও হয় নাকি? পরদিন গ্রামের সবাই লিচু গাছের নিচে হাজির হল। ও, জাদুর গাছ! আমার খুব খিদে পেয়েছে, আমাকে মিষ্টি লিচু দাও। আরে বাবা, এ তো সত্যি লিচু পড়ছে। কি মিষ্টি লিচু! পেকু ভাই, আপনি তো আমাদের দারুণ খবর দিলেন। ও, জাদুর গাছ, আমার জন্য একটু লিচু দাও না। আমি তো আগেই বলেছিলাম বন্ধুরা, এই জাদুর গাছ একটু লাজুক। এটি কেবল তখনই ফল দেয় যখন এর দেখভাল করা হয় এবং এর মন ভালো থাকে। এর মন ভালো রাখার দায়িত্ব তো আমার, আর আপনারা এর সেবা করলে গাছ খুশি হবে। ঠিকই বলেছেন পেকু ভাই, আমরা সবাই মিলে গাছের সেবা করব। গ্রামের একজন পেকু শিয়ালের জন্য খাবার নিয়ে এলো। পেকু ভাই, আপনার জন্য এই খাবার। আপনি গাছের দেখভাল করছেন, আপনার তো শক্তি দরকার। পেকুকে খাবার দিয়ে তারা সবাই গ্রামে চলে গেল। আহা, কি আরাম! কোনো পরিশ্রম নেই, আর খাবারও আসছে থালা ভর্তি। গ্রামেরই এক কাঠুরের পেকু শিয়ালের ওপর সন্দেহ হয়। সে লুকিয়ে তার ওপর নজর রাখে। এটা কেমন জাদু! পেকু যখন থাকে তখনই লিচু পড়ে, আর ও একটু আড়াল হলেই গাছ চুপ মেরে যায়। নিশ্চয়ই কোনো পেকু শিয়ালের চালাকি আছে। আজকেও কয়েকটা ফেলে দিই, বিশ্বাসটা বজায় রাখা দরকার। ও গ্রামবাসী, সবাই ছুটে আসুন, দেখুন পেকু শেয়ালের চালাকি। এই গাছটি কোনো জাদুর গাছ নয়, ও নিজের লেজ থেকে লুকিয়ে ফল ফেলে জাদুর ভান করছিল, আমাদের সবাইকে ঠকাচ্ছিল। কি পেকু, তুই আমাদের সাথে প্রতারণা করেছিস? আমাকে ক্ষমা করো, আমি আর কখনো এমন করব না। বাঁচাও, বাঁচাও! যাও দুষ্টু শেয়াল, আর কোনোদিন এই গ্রামে মুখ দেখাবে না। সেই দিন থেকে গ্রামের মানুষ বুঝতে পারল যে পরিশ্রম ছাড়া সহজে কিছু পাওয়া যায় না, আর শেয়ালের মতো ধূর্তদের কথায় বিশ্বাস করাও উচিত নয়। তারা সিদ্ধান্ত নিল তারা নিজেরাই লিচু বাগান দেখাশোনা করবে এবং পরিশ্রম করে ফল ফলাবে।